হ্যালো বন্ধুরা, আমি ঘরে বাইরে থেকে এসে গেছি প্রিয়াঙ্কা রেসিপি নিয়ে। আজকের চপ পোস্ত, সবার রিকোয়েস্টে আমি চপ পোস্ত রেসিপিটা একবার দিচ্ছি। তো চলুন দেখি কেমন করে করতে হয়। চপ পোস্ত করতে অবশ্যই লাগে চপ এবং পোস্ত। তো আমি এখানে চপ নিয়েছি, আমি 5টা চপ নিয়েছি, আপনারা আরও বেশি নিতে পারেন, কমও নিতে পারেন। পোস্ত নিয়েছি 4 চামচ, ছোট্ট চামচ আছে আমার, ছোটো চামচের 4 চামচ। আর 2 চামচ আমি তিল নিয়েছি, আমি তিল দিই একটু করে পোস্ততে, আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 5 ফোড়ন। আর আলু দুটো কেটে নিয়েছি চাঁদের মতন করে। তো আমি প্রথমে আলুটা সেদ্ধ করে নেব, একটু নুন আর জল দিয়ে, জলের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দেবো। আমি এরকমভাবেই করি। আর এদিকে পোস্তটা আর তিলটা বেটে নেব। আপনারা শুধু পোস্ত দিয়েও করতে পারেন, আর লঙ্কা দিতে পারেন, আমি লঙ্কা দিইনি, গোটা লঙ্কা দেবো বলে। তো এবার কড়াতে তেল দিয়ে দিলাম 5 ফোড়নগুলো। দেওয়ার পর আলুটা একটু দিয়ে, সেদ্ধ আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পোস্ত বাটা দিয়ে ভালো করে পোস্তর এই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম, চপেও নুন আছে, আলু সেদ্ধ করেছি নুন দিয়ে, তো তাও আরেকটু দিলাম, মনে হলো যেন কম পড়বে, তো আরেকটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে চপগুলো দিয়ে দিলাম, সব চপগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে হয়ে গেল আমার চপ পোস্ত। তো এটা খেতে দারুণ হয়, আপনারাও করবেন, খুব ভালো লাগে খেতে, একটু ইউনিক, একটু ইয়ের দিনে, নিরামিষের দিনে এটা খুবই ভালো লাগে, আমি প্রায়ই করি। তো অনেকেই এটা দেখে রেসিপিটা একদিন চেয়েছিলেন, তাই আমি আজকে রেসিপিটা দিলাম। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, আর অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো কেমন লাগলো চপ পোস্ত তা জানাবেন। তো যারা চেয়েছিলেন তাদের জন্য এই রেসিপিটা আজকে রইল। তো আজকের মতন এখানে শেষ করলাম, টাটা।